অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়া অবৈধ ঘোষণা করেছেন এক আইনজীবী। যেখানে দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা জীবনেও মাথায় টুপি দিয়েছে কিনা তা নিয়ে যেমন সন্দেহ রয়েছে, তারা এই নির্বাচনীয় প্রচারণায় এবার মাথায় ইসলামিক টুপি পরে নেমেছে, যা দেখে এক প্রকার হাসি দিচ্ছে এলাকার সাধারণ জনতা। গত 11 ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনের সিইসি AMM নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে। রিট আবেদনের যুক্তিতে দেখা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা সংবিধানে নেই, তাই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা সংবিধান সম্মত নয়। সংবিধানের 65 ও 123(3) নম্বরে 4 অনুচ্ছেদে বলা আছে, গণপ্রতিনিধিত্ব আদেশের RPO এর 11 ধারা অনুসারে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে, কিন্তু গণভোটের বিধান সংবিধানেও নেই ও RPOতেও নেই। এছাড়া সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যাবে না। এই বিষয়ে এই আইনজীবী কি বলেন, চলেন তা একটু দেখে আসা যাক। কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা RPO সেখানেও থাকতে হবে, কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, RPOতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। এত কিছু দেখা ও শোনার পর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবিধান সম্মত নয়, এটা একবারে অবৈধ। রিটের প্রার্থনায় দেখা যায়, গত 11 ডিসেম্বর জারি করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কেন নির্দেশ দেওয়া হবে না, এই বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল স্থগিত রাখার আর্জি রয়েছে। এখন প্রশ্ন হল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যদি এই নির্বাচনে না থাকে তাহলে কিভাবে বৈধতা দেয় সেটাও দেখে নিবে আওয়ামী লীগ। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দেশের রাজনৈতিক অবস্থা বেহাল দশা, যা দেখছে দেশের সাধারণ জনগণ। কিন্তু বাংলাদেশের মাটিতে খেটে খাওয়া একজন রিকশাওয়ালা গত 17 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে এবার মিডিয়ার সামনে মুখ খুলেছেন। চলেন সেই রিকশা চালক কি বলেন তা একটু দেখে আসা যাক। 17 মাসে তো কোনো উন্নয়নই আমি দেখি না। 17 মাসে খালি একদিক দিয়ে উন্নয়ন হয়েছে, কই ধর্ষণ, আর কই হলো খুন, আর কই হলো ফাঁসির আসামি সাইডে দিয়ে কিভাবে মানুষ হত্যা করে হলো দেশের বাইরে পাঠানো যাবে, এই উন্নয়ন হয়েছে। এই মেরুদণ্ড ভাঙ্গা সরকার আর কি উন্নয়ন করতে পারে? এত কিছু শোনার পর এই স্বাধীনতার সাথে যে দলটি বড় ভূমিকা পালন করেছে সেই দল আওয়ামী লীগকে ছাড়া আপনারা কি মনে করেন, এই নির্বাচন কি বৈধতা পাবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।